দীর্ঘ আন্দোলন ফলে চালু হওয়া বেলদা হাওড়া লোকাল ট্রেন আগামী ৩রা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বেলদা লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হল বেলদা রেল যাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতি। অবিলম্বে নিয়মিত সময় মতো ট্রেনটিকে চালানোর দাবিতে বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সোমবার বেলদা স্টেশন ম্যানেজারের নিকট বিক্ষোভ দেখানো এবং ডেপুটেশন দেওয়া হয়। বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির দাবি, রেল কর্তৃপক্ষের মাঝে এই ট্রেনটি বন্ধ করে দিয়েছিলেন। একটানা 9 মাস আন্দোলনের ফলে তা চালু করতে বাধ্য হয়। বর্তমানে বেলদা স্টেশনে যখন সামগ্রিক উন্নতি ঘটছে, 7টি ব্লকের মানুষ যখন বেলদা স্টেশন থেকে আরো বেশি লোকাল ট্রেন চালানোর দাবি করছে, সেই মুহূর্তে রেল কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত যাত্রী স্বার্থ বিরোধী। এই দিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক রামলাল রাঠি, সভাপতি প্রদীপ দাস, গৌরী শঙ্কর প্রধান, সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বেলদা কিশিয়ারি মোড় থেকে রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির মিছিল শুরু হয়। মিছিল সারা বাজার স্টেশন পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয়। কমিটির সম্পাদক রামলাল রাঠি জানান, ট্রেনটি তুলে নেওয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ আমরা বেলদা স্টেশনে বিক্ষোভ ডেপুটেশনের পাশাপাশি স্টেশন ম্যানেজারের মধ্য দিয়ে ডিআরএম এবং জিএম এর নিকট ডেপুটেশন দিলাম। কমিটির সভাপতি প্রদীপ দাস বলেন, ট্রেনটি বন্ধ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, প্রয়োজনে রেল অবরোধ করতে বাধ্য হব। প্রসঙ্গত উল্লেখ্য, 2021 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু করেন। পরবর্তীকালে এই ট্রেনটিকে জলেশ্বর পর্যন্ত সম্প্রসারিত করার ফলে বেলদা স্টেশনে তীব্র আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের চাপে রেল কর্তৃপক্ষ বেলদা লোকাল ট্রেন চালু করতে বাধ্য হন। এই ট্রেনটি করোনা লকডাউনে আবার বন্ধ হয়ে যায়। দীর্ঘ আন্দোলনের ফলে এই ট্রেনটি আবার চালু হয়। বেলদা স্টেশন থেকে প্রত্যেকদিন সকাল 6টার সময় সাধারণ মানুষ খড়গপুর যাতায়াত করতে পারতেন। আমরা বেলদা রেল যাত্রী নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে বেলদা স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিলাম এবং সেই ডেপুটেশনে আমরা আওয়াজ তুললাম, রেল সম্প্রতি যে সার্কুলার জারি করেছে বেলদা খড়গপুর লোকাল, যেটি সকাল 6টা থেকে চলতো বেলদা স্টেশন থেকে, সেই ট্রেনটিকে তারা তুলে নেবেন অনির্দিষ্টকালের জন্য। অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহার করতে হবে, বেলদা হাওড়া লোকাল চালু করতে হবে এবং 2 জোড়া লোকাল ট্রেন আরও চালু করতে হবে। উত্তর ভারতগামী দক্ষিণ ভারতগামী 2টি ট্রেনের স্টপেজ বেলদা স্টেশনকে দিতে হবে এবং অবিলম্বে 24 নম্বর রেলগেটের উপর ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিলাম। 49 বছরের পদার্পণকারী সুবর্ণ জয়ন্তীর পথে থাকা কেশিয়ারি বিমলেশ্বর টিউটোরিয়াল হোম, স্থাপিত 1977। নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। এখানে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সমস্ত বিষয়ে সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে শিক্ষা প্রদান, প্রতি ক্লাসের বিষয়ভিত্তিক পাঠদান, মাসিক ক্লাস টেস্টের ব্যবস্থা এবং বিনামূল্যে কম্পিউটার শিক্ষার সুবিধা প্রদান আমাদের বিশেষত্ব। আসন সংখ্যা সীমিত, তাই অমল কুমার মাইতি অর্থাৎ কালু স্যারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9609397315 অথবা 9732685961। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।